আসসালামু আলাইকুম। শিক্ষকদের পর কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। তো খবরটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করে একটি ফলো করে দিবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। অর্থ মন্ত্রণালয়ের জরাকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখার দাবিতে শিক্ষকদের পর এবার কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। দাবি মানা না হলে 30শে জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা এবং 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা। শুক্রবার 28শে জুন বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের কাজী মনির। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছেন তারা। কাজী মনির জানান, আমাদের দাবি হলো সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখতে হবে। দাবি না মানা হলে আমরা আগামী 30শে জুন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করব। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একযোগে এই কর্মবিরতি পালন করবেন। তিনি আরও বলেন, 30শে জুন আমাদের দাবি আদায় না হলে আমরা পরবর্তীতে জুলাই 1, 2 ও 3 তারিখে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। আমরা কোনো কাজ করব না, শুধু উপাচার্য ও কোষাধ্যক্ষের সম্মানার্থে 1জন বা 2জন কাজ করবেন। এদিকে পেনশন স্কিম বাতিলের দাবিতে 1 জুলাই থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক BM আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা 3 দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবে তারা। তো এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।